গতকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হয়ে গেল। তো আজকেও কিন্তু একটা বৃষ্টিপাতের স্পেল রয়েছে বিকেল ও সন্ধ্যার দিকে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় বৃষ্টিপাত হয়েছে। মোটামুটি 4 দিনের আবহাওয়ার আপডেট দেব। তো দয়া করে সাথে থাকুন এবং এই মুহূর্তে আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তার সাথে জানান আপনার জেলার নাম। তো আমরা স্যাটেলাইট মুডে এসে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ আমাদের আংশিক মেঘলা রয়েছে, কখনো রোদ কখনো মেঘলা মেঘলা ভাব দেখা যাচ্ছে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এই মুহূর্তে বজায় রয়েছে। তো রোদের তেজ মোটামুটিভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশ কিছু অঞ্চল জুড়ে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাত হচ্ছে না, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে না, তবে বৃষ্টিপাত আসছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আজকে আপনাদেরকে জানাবো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে। তো কিছুক্ষণ পরে বা দুপুরের পরে আমরা যেটা একটা বৃষ্টিপাতের স্পেল দেখতে পাচ্ছি, প্রথমে শুরু হবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো দিয়ে। তবে এই বৃষ্টিপাতটা পরবর্তী সময় যেটা আমরা দেখতে পাচ্ছি দীঘা, হাওড়া, হুগলি, কলকাতা, হলদিয়া, তারপর থাকছে ভাটপাড়া, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া তো বললাম, এবং বীরভূম জেলার কিছু অংশে। তবে মুর্শিদাবাদে কিন্তু তেমনভাবে আপডেট আমরা এই মুহূর্তে দিতে পারছি না বা লক্ষ্য করতে পারছি না। তবে কিন্তু আবহাওয়ার মেঘ ঘুরে গেলে কিন্তু মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে 24 ঘন্টার মধ্যে। যদি আমরা দেখি তো যে মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জায়গাতে বৃষ্টি থাকছে। বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আগামী দুদিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে আবারও বাড়তে পারে, যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গ্যাংটক, আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে পারে, এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে 2 দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া, পুরুলিয়াতে। আগামী 4 দিনের মধ্যে যে আপডেটটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও মোটামুটি থাকছে, এবং 2 দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, পুরুলিয়া, 2 দিনাজপুর, গ্যাংটক, শিলিগুড়ি এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, সিলেট, শিলচর, ঢাকা, ময়মনসিংহ, কালাই, বগুড়া অর্থাৎ সমস্ত বাংলাদেশের জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4 দিনের মধ্যে। কালবৈশাখীর যদি আমরা আপডেটে এই মুহূর্তে চলে আসি, তো কালবৈশাখীর ঝড়ের তেমন কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। তবে বৃষ্টিপাতের সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু সব জায়গাতেই বইবে। অর্থাৎ যে যে জায়গাগুলোতে বৃষ্টিপাতের কথা আপনাদেরকে জানানো হলো সেই সমস্ত জায়গাতে বৃষ্টি শুরু হওয়ার পূর্বে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো একটা পরিস্থিতি তৈরি হবে। তবে ভিডিও শেষ করার আগে একটা আপডেট আপনাদেরকে জানাবো, আগামী বললে ভুল বলা হবে, আজকে যে মঙ্গলবার, তো আগামী রবিবার পর্যন্তই কিন্তু দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, পাশাপাশি উত্তরবঙ্গেরও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকছে।